হ্যালো এভরিওয়ান, সো আজকে আমরা ব্যাখ্যা করব আমরা জেমিনি অ্যাপকে কিভাবে ক্লোন করছি এবং ক্লোন করে আমরা কি কি ফাংশনালিটি অ্যাড করছি সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সো এখানে মূলত আমরা কয়েকটা ফিচার অ্যাড করছি। সেখানে হচ্ছে আমরা আমরা এখানে কোনো কিছু লিখে প্রশ্ন করলে জেমিনি আমাদের অ্যান্সার দিয়ে দেবে হাই। আমরা হাই লিখেই জাস্ট কোশ্চেন করলাম, সো জেমিনি আমাদের অ্যান্সার দিয়ে দিয়েছে অটোমেটিক্যালি। সো হাউ আর ইউ দিলে আমরা দেখবো যে তার সেই আনসার দিয়ে দিয়েছে। সো হোয়াট আর ইউ ডুইং। সো এখানে আমরা প্রশ্ন করলে জেমিনি কিন্তু আমাদের সেই আনসারগুলো সুন্দর করে সেটা দিয়ে দিচ্ছে। এবং আমরা চাইলে নতুন একটা চার্টবোর্ড রেডি করতে পারি, যেমন জেমিনিতে আমরা অনেকগুলো চার্ট তো হয়ে গেলে আমরা নতুন চার্টের জন্য রিকোয়ারমেন্ট করে, সো আমরা নতুন করে করতেছি আবার। ডু ইউ নো রিয়াক্ট জেএস। সো আমরা যখন প্রশ্ন করব, আচ্ছা সিটি ডবল সি হয়ে গেছে রিয়াক্ট জেএস, আমরা তখন প্রশ্ন করলাম, দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনাকে এখানে আপনার জেমিনি আপনাকে অ্যান্সার দিয়ে দিচ্ছে। সে পাচ্ছে কিনা ইয়ে করতেছে না। এবং আমরা চাইলে এখানে সার্চ ফিল্ড, যেমন ডু ইউ নো দিয়ে সার্চ করলে আমাদের সার্চ যে ফিল্ডে সেটা চলে আসছে। এবং চাইলে আমরা এখান থেকে আমরা যে কোনো একটা চার্টবটকে ডিলিট করতে পারি। সো এইভাবে আমরা মূলত আমাদের ফাংশনগুলোকে অ্যাড করব। সো কিভাবে করলাম, সো চলুন শুরু করি। সো এইখানে মূলত আমাদের কোডটাকে আমরা ওপেন করি। কোডটা ওপেন করার পর আমরা apps.jx এ আসছি। আসার পর যে বিষয়টা আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, যে আমরা ইউজ স্টেট কখন করি, ইউজ স্টেট কেন নেই। ইউজ স্টেট এই কারণ নেই, রিয়াক্ট এর ফাংশন কম্পোনেন্ট স্টেট ব্যবহার করার জন্য আমরা ইউজ স্টেট ব্যবহার করে থাকি। এবং আমাদের লাগবে এপিআই কি। সো জেমিনির এপিআই কি, সো জেমিনির এপিআই টি আমি কোথায় পাবো, আমরা মূলত নতুন ব্রাউজার নেব, এখানে লিখব গুগল। আচ্ছা গুগল না, জেমিনি। জেমিনি এপিআই কি লিখে সার্চ করলে আমরা স্ক্রল ডাউন করব, এখানে জেমিনি এপিআই কি ডেভেলপমেন্ট। সো এই ওয়েবসাইটটিতে আমরা যাব। গিয়ে আমরা এখানে আমরা যদি জুম আউট করি, জুম আউট করলে আমরা দেখতে পারবো যে এখানে এপিআই কি অপশনটা দিয়ে দিচ্ছে। এখানে সলিউশন থেকে আমরা জেমিনি এপিআই কিতে যাব। সো আমি আবার জুম ইন করে নিচ্ছি। সো একটু জুম আউট করি। সো এখান থেকে আমরা আমাদের জেনারেট এপিআই কিটা করলে আমরা এখানে জেনারেট নতুন এপিআই কি পাবো। সো সেই কিটা ব্যবহার করেই আমরা আমাদের কাজটা করতে পারবো। সো আমি নতুন করে জেমিনি এপিআই কি তৈরি করতেছি না। সো আপনারা তৈরি করে নেবেন, এপিআই কি তৈরি করে নেবেন। সো এখন আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে আমরা কোডটা নিয়ে নিলাম। সো এখান থেকে যেটা বলতেছে রিয়াক্ট মার্ক মার্কডাউন কেন করি, আমরা রিয়াক্টের প্রশ্নের ফরম্যাট রেন্ডার করার জন্য, ফরম্যাট জন্য ঠিক থাকে সেজন্য আমরা মার্কডাউন ব্যবহার করতেছি রিয়াক্টের। এবং এখানে যে এখানে লেফট সাইড বারের জন্য আমরা এখানে লেফট সাইড বার কল করছি। সো নিচে আমরা আসলে দেখতে পারবেন যে ফিক্স ইনপুট, আর এইখানে এই ডিরের মধ্যে আপনার রেন্ডার মার্ক দেওয়া আছে, যাতে আমাদের কোশ্চেনের অ্যান্সার গুলো সুন্দর করে দিয়ে দেয়, হিবিজিবি করে না দেয়। এবং এখানে আমাদের সাইড বারটা কল করা হয়েছে। সো সাইড বারটা কল করার কারণে আমরা এটা নিয়ে আসছি। সো এখন যেটা প্রশ্ন হচ্ছে, আমরা এই যে ইউজ স্টেট গুলা নিব, আমরা ইউজ স্টেট গুলা কি কারণে নিচ্ছি। সো চার্ট সংরক্ষণের জন্য আমরা যে প্রথম যে ইউজ স্টেটটা নিচ্ছি, এটা চার্ট সংরক্ষণের জন্য বা মেসেজ সংরক্ষণের জন্য আমরা প্রথমের ইউজ স্টেটটা নিচ্ছি টাইটেল চার্ট মেসেজকে সংরক্ষণ করার জন্য। এবং দ্বিতীয় যে আপনার কারেন্ট কারেন্ট চার্ট, সো এটা হচ্ছে আমাদের বর্তমান কোন চার্ট আছে কিনা তার অ্যাক্টিভ ভাবে রেন্ডার করার জন্য এটাকে আমরা ব্যবহার করতেছি। এবং ইনপুট ফিল্ডের লেখা প্রশ্ন বা লেখা আমরা যে লিখতেছি, লিখে যে ইনপুট করতেছি, সের জন্য আমরা একটা ইউজেস্টেড নিয়েছি। সো ইউজেস্টেড নিয়েছি। এখানে এখানে আমরা যে আস্ক কোশ্চেন যে আপনার একটা হ্যান্ডেল বা ইউজ করছি, সেটা আপনার প্রথমে চেক করছি ইনপুট খালি আছে কিনা। এটার কারণ হচ্ছে আমাদের ইনপুট খালি আছে না, যদি খালি থাকে সেটাকে রেন্ডার করবে। এবং নতুন মেসেজ সেট করার জন্য আমাদের নিউ মেসেজের একটা হ্যান্ডলার ইউজ করতেছি। এটা দিয়ে আমরা কি নিউ মেসেজ সেটাকে ব্যবহারকারী মেসেজ এবং একটি স্থায়ী বা থিঙ্কিং বা টকিং মেসেজ অ্যাড করি, এরকম একটা মেসেজ দেখাবে, দেন আপনাকে উত্তরটা সে দিবে।
তারপর আপডেট চার্ট, আমাদের চার্টটাকে সে আপডেট করে দিবে। তো প্রথমে মেসেজ হলে চার্ট টাইটেল টাইটেল ব্যবহার করে প্রথমে 20 অক্ষর। তো আমরা যখন এখানে জেমিনি এপিআই লিখতেছি বা এখানে আমি নিউ চার্ট লিখলাম যে ডু ইউ নো গুগল ট্যাগ ম্যানেজার, ডু ইউ নো গুগল অ্যাড। সো আমরা যখন ডু ইউ নো গুগল অ্যাড লিখে সার্চ করলাম, সো এখানে দেখতেছেন আপনার ডু ইউ নো গুগল দিয়ে বাকি আর দেখাচ্ছে না। কিন্তু এটার জন্য আমরা মূলত এই লিস্টটা চালাইছি যে আপনার যে 20 ক্যারেক্টারের বেশি আপনার আর দেখাবে না, 20 ক্যারেক্টারের বেশি আর দেখাবে না। সো আপনার ইনপুট ক্লিনিং এইভাবেই সুন্দর করে থাকবে। এবং ট্রাই কেস ইউজ করছি মূলত এপিআই থেকে পোস্ট করে প্রশ্ন পাঠায়। এখানে যেটা করতে হয়, আমরা পোস্ট করে যেটা প্রশ্নটাকে আপনাদের এপিআই থেকে পাঠায় জেসন ফরম্যাটে পাঠায়। তো জেসন ফরম্যাটে পাঠায় আমাদের এটা মানে রিসিভ করতে হয়, রিসিভ করে আমাদের সেটাকে কাজ করতে হয়। তখন এটা আবার এপিআই থ্রুতে উত্তর দিয়ে দেয়, এপিআই থ্রুতে উত্তর দেওয়া যায়। যদি না আসে ডিফল্ট মেসেজ বা যে কোনো একটা এরর শো করবে। এরকম ভাবে আমরা এটাকে ট্রাই কেস আকারে শো করছি। অ্যাওয়েট ফাংশন আমরা কখন ট্রাই কেস বা অ্যাওয়েট এই ফাংশনটা ইউজ করি যখন আমাদের কোনো প্রশ্নের অ্যান্সার দিতে যাতে সময় কম লাগে এবং কোনো ইরোর হলে ইরোরটা এখানে শো করে আমরা সেটা এখানে দেখতে পাচ্ছি। এবং ইউজ হ্যান্ডলার যখন আমরা আমাদের কোনো প্রশ্ন করার পর ইন্টার দিব বা ইয়ে করবো, তখন আমাদের নতুন বা হ্যান্ডেলার নিউ চার্ট, তখন আমাদের এই যে আমরা যখন আমাদের এখানে ক্লিক করব, নিউ চার্টে ক্লিক করব, তখন আমাদের ইয়ে যে নতুন চার্টবট ওপেন হচ্ছে বা নতুন চার্ট ওপেন হচ্ছে। সো সেই ক্ষেত্রে আমাদের যে কোডটুকু সেটা হচ্ছে এটুকু আমরা নিচ্ছি নতুন নতুন হ্যান্ডেল চ্যানেল এবং নিউ চার্ট, হ্যান্ডেল নিউ চার্ট। সো এখান থেকে আমরা ডিলিট ফাংশনালিটি ম্যাপ করে আমরা আমাদের এবং একটা সর্বনিম্ন একটা থাকবে। সো এই ফাংশনালিটি অ্যাড করে আমরা এখান থেকে আমরা অ্যাড করতেছি। এবং যেটা হচ্ছে মেন কথা, নতুন করে অ্যাড করতেছি এবং আমরা যে ফাংশনালিটি অ্যাড করছি সেটা এখানে আমরা কল করে দিয়ে দিই ফাংশনগুলো কি কি ফাংশন কল লেফট সাইড থেকে আমাদের কি কি আসবে। সো আমরা যখন লেফট সাইড বারে যাব, লেফট সাইড বারে গেলে আমরা এখানে সার্চ বার, এখানে আমরা কি কি অ্যাড করছি, এখানে আমরা নিউ নিউ চার্ট অ্যাড করছি, এখানে সার্চ বার অ্যাড করছি এবং আপনার চার্ট বার আছে। সো এই চার্ট ফাংশনালিটি গুলো অ্যাড করার জন্য আমরা এই নতুন করে নিয়েছি। এবং এইগুলা মানে আপনার নতুন ফোল্ডার ফোল্ডার করে নেওয়ার কারণ হচ্ছে আমরা যখন কোনো কাজ করি সুন্দর করে আমরা আমাদের কোডগুলো স্ট্রাকচার করার জন্য আমি বিভিন্ন ভাবে আমাদের কোডটা নিয়েছি। এবং সাইড বারের জন্য আলাদা থিম, থিম টগলের জন্য আলাদা আমি আলাদা করে নিয়ে নিয়েছি। সো এইভাবেই আমরা জেমিনি অ্যাপস এবং জেমিনি অ্যাপস ক্লোন করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি কোনো আপনার প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা প্রশ্ন করবেন। ধন্যবাদ।